নির্বাচনে জামায়াত, বিএনপি, এনসিপি বা স্বতন্ত্র কাউকে নিয়েই মাথা ব্যথা নেই তরুণ ভোটারদের। কিন্তু কেন? বিগত ৩টি নির্বাচনে অনিয়ম এবং একতরফা ভোটের কারণে এবার তরুণ ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া প্রথমবারের মতো ভোট দেবেন এমন তরুণের সংখ্যা দেশের মোট ভোটারের 1/3 ভাগ। তরুণ ভোটারদের চাওয়া একটি সুরক্ষিত বাংলাদেশ। তারা চান নাগরিকদের সবগুলো মৌলিক অধিকার যাতে পূরণ করেন নতুন সরকার। এই তরুণরাই মানুষের অধিকার এবং বৈষম্য দূর করতে ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। এই তরুণ ভোটারদের ভাবনায় কি আছে সেটি নির্বাচন ছাড়া বোঝা একেবারেই অসম্ভব। কারণ বিগত ৩টি নির্বাচনে ভোটের প্রকৃত চিত্র সামনে আসেনি। সানশাইন আটা ময়দা সুজি, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভোট জয় পরাজয়ের প্রধান নিয়ামক হতে পারে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অর্থাৎ নৌকার ভোট ত্রয়োদশ সংসদ নির্বাচনের বড় ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে। এরই মধ্যে আওয়ামী ভোট ব্যাংক কাছে টানতে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা দেখা যাচ্ছে। তাই খুব সহজেই বোঝা যাচ্ছে বিপুল সংখ্যক নৌকার ভোটাররা অনেক আসনে জয় পরাজয় বদলে দিতে পারেন। যেহেতু আসন নির্বাচনে নৌকার অংশগ্রহণ নেই, তাই আওয়ামী সমর্থকরা মনে করতেই পারেন মন্দের ভালো হিসেবে যে কোনো একটি দলকে বেছে নিতে হবে। এক্ষেত্রে তাদের জন্য যে কম ক্ষতিকর হয়তো তাকেই তারা ভোট দেবেন। এছাড়া প্রথমবারের মতো এবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা। নৌকার সঙ্গে প্রবাসী ভোট এই দুই মিলিয়ে ভোটের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। যদি কয়েক হাজার ভোটের মারফতে সিট এদিক থেকে সেদিক হতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রবাসী ভোটও কম গুরুত্বপূর্ণ নয়। পাশাপাশি ট্র্যাডিশনাল প্রচার প্রচারণা বাদ দিয়ে এবার ডিজিটালে নির্বাচনী প্রচারণা চালাতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণাও ভোটের দিন প্রভাব ফেলতে পারে। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, অতীতে কোনো নির্বাচনে সোশ্যাল মিডিয়ার রোল এতটা প্রাধান্য ছিল না। তাই সব মিলিয়ে আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার, প্রবাসী ও নৌকার ভোট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচনে যে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়। সাদমান সাকিব, কালের কণ্ঠ।